তো আমরা সবাই নতুন বছরে চলে আসলাম 2025 সালে। তো বলতে বলতে আরও একটি বছর কাটে গেল আমাদের জীবন থেকে 2024 সালটা। মনে হইতেছে যে এই যে কিছুদিন আগে 24 সালটা আরম্ভ হয়েছে, তো 2024 সালটা এত তাড়াতাড়ি কীভাবে শেষ হয়ে গেল। তো আসলে প্রত্যেকটা বছর এইভাবে চলে যাবে, একসময় আমরাও থাকবো না। দেখুন বলতে বলতে হঠাৎ করে একদিন নাই হয়ে যাবো আমরাও সবাই। তো এই যে 2024 সালে চলে গেল, খুব খারাপ লাগতেছে। প্রতিটা বছরই খারাপ লাগে অবশ্য। সেই যখন থেকে বোঝা শুরু করছি যে সাল জিনিসটা কী, বছর জিনিসটা কী, দিন জিনিসটা কী, যে এই দিনটা গেলে আর জীবনে আসবে না, এই বছরটা এই মাসটা গেলে আর জীবনে আসবে না। তো এইগুলো যখনই বুঝতে পারছি, বোঝার চেষ্টাই হয়েছে, জ্ঞান হয়েছে, তো তখন থেকেই আসলে খারাপ লাগে। প্রতিটা দিন, প্রতিটা বছর, প্রতিটা মাস খুব খারাপ লাগে। ঠিক সেভাবেই 2024 সালটা চলে যেতেছে। তো এখন জানুয়ারি মাস, 2025 সালের জানুয়ারি মাস শুরু হয়ে গেছে। তো আজকে ভিডিওটা করা মূলত কারণ হয়েছে, আজকে আমি যখন বাসা থেকে ডিউটিতে আসি, তখন দেখি যে সবাই স্কুলে যাইতেছে নতুন বই আনতে। আমার পাশের বাসায় যে কিছু ছোট ছোট বাচ্চারা আছে, তারা যাইতেছে বই আনতে। তো আমি জিজ্ঞেস করলাম কই যাস, তারা বলতেছে যে স্কুলে যায় নতুন বই আনতে। তাদের ভিতরে একটা নতুন কী একটা আনন্দ, যে তারা নতুন ক্লাসে উঠছে, নতুন বই পাবে, ঠিক আছে, সব কিছু নতুনের মতো আর কি। ধরতে গেলে একটা ঈদের মতো। এই যে একটা উদযাপন, এই উদযাপনটা একসময় আমাদেরও ছিল। আমরাও নতুন বই আনতে চাইতাম। আমাদের ভিতরে একটা আনন্দ ছিল যে নতুন বছর নতুন বই আনবো। তো সেই দিনগুলো কই চলে গেছে। কবে যে শেষ স্কুলে গেছি মনে নেই। এখন চাকরি করি। এই যে ডিসেম্বর মাসটা চলে গেল 2024 সালের, এই মাসটা যখন চাকরি করতাম না, যখন পড়াশোনার উপরে ছিলাম, তখন তো এটা সবার জন্য এখনও, যে ডিসেম্বর মাসটা যে স্টুডেন্টদের জন্য, শুধু স্টুডেন্ট না, প্রত্যেকটা মানুষের জন্য যে কী একটা মাস, শুধু চাকরিজীবী বাদে, যারা চাকরি করে তারা বাদে প্রতিটা মানুষের জন্য যে ডিসেম্বর মাসটা যে কী একটা মাস, কী একটা আনন্দের মাস, সেটা কেউ বুঝেন, সবাই জানেন। সবাই তো ছোটোবেলা থেকে বড় হয়েছেন, সবাই জানেন যে আসলে ডিসেম্বর মাসটা কী। সেই ছোটোবেলা ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ হলে নানা বাড়ি, খালা বাড়ি, ফুপু বাড়ি, দাদা বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, সব জায়গায় বেড়াইতাম, সব জায়গায় ঘুরতে যেতাম, কত পিকনিক। পুরো ডিসেম্বর মাসটা প্রথম থেকে শুরু হইতে একটা আয়োজন ছিল আমাদের প্রত্যেকটা বন্ধুদের ভিতরে। সবাই একটা আয়োজন ছিল যে আমরা 31শে ডিসেম্বর আমরা কী করব, কীভাবে কী আয়োজনটা করব, কীভাবে আমরা পিকনিক খাবো, পিকনিকে কী আয়োজন করা যায়, কীভাবে খাওয়া যায়, কোথায় আয়োজনটা করা যায়, কোথায় গেলে ভালো হয়। তো এইভাবে আমাদের দিনগুলো ছিল। কিন্তু এখন চাকরি করি ভাই। এই যেমন এই যে 2024 সালে 31 নাইট, 31st নাইটে চলে গেল। তো সবাই আয়োজন করছে, সবাই উদযাপন করছে। আমার মনের ভিতরে যে কেমন করতেছিল ভাই, আমিই বুঝি। কারণ আমি ওই যে 31st নাইটটা না পালন করতে পারিনি। পালন করা উচিত না, তবুও একটা আনন্দ থাকে না একটা মনের ভিতরে। 2025 সালে পা দিলাম, নতুন বছর, 2024 সালটা শেষ, সবাই যে যার মতো উদযাপন করে, কিন্তু আমি পারিনি, কারণ আমি চাকরি করি। তো 2025 সালটা আশা করি সবার জীবনই ভালো কাটুক। 25 সালটা সবাই ভালোভাবে কাটাক, সবাই ভালোভাবে চলুক, এই দোয়াটাই করি। সবার জন্য দোয়া, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন 2025 সালটা আমি খুব ভালোভাবে কাটাইতে পারি, খুব ভালোভাবে যেন যায় আমার 2025 সালটা, আর আপনাদেরও যেন যায়। সবার জন্য দোয়া করি। দিন তো চলে যাইতেছে, বছর শেষ হয়ে যাইতেছে। সেই কবে আমার মনে আছে 2012 সালের কথা, তখন 12/12/12, তো তখনকার কথাটা আমার মনে আছে এখনও। যে আমার ফ্রেন্ড আমার মেসেজ দিয়েছিল ফেসবুকে, তখন আমি নতুন আইডি খুলছি। তো সে বলতে আছে যে 12/12/12 মেসেজে বলতেছে। আমি 12/12/12 এই যে দিনটা, এই বছরটা কয়শো বছর পর জানি আসে, তা আমি বুঝতে পারিনি। সে বলতেছে যে 12 সাল, 12 মাস, 12 তাই, এটা 1200 বছর না জানি কত বছর পর পর যেন এটা আসে আর কি। তো তখন মনে পড়লো যে এইভাবেই তো হয়তো কতটা দিন কাটতে যাবে।
তো এই যে আমি এই মতো ঘটনা বললাম, এইটা আমার দ্বারা লাগিয়ে জানেন যে সেদিনকের কথা, 1200টা আমার দ্বারা সেদিনকের কথা লাগতেছে, কিন্তু দেখেন 1 যুগ পাড়াই গেছে, সেদিনকের কথাটাও 1 যুগ পাড়াই গেছে। তো আসলে আমার ভিডিওটাই যে এই পর্যন্তই, কী এরকম খুব খারাপ লাগতেছে 2024 সালের জন্য। কত স্মৃতি, কত কিছু 2024 সালের সুখ দুঃখ মিলাইয়েই তো আমাদের প্রতিটা মানে দিন ছিল। তো দুঃখগুলো চলে গেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সুখগুলো খুব মিস করব 24 সালকে। আর কখনো পাবো কি না জানি না, হয়তো বা পেতেও পারি, কেউ তো বলা যায় না, হায়াত মহতের কথা, হয়তো বা আল্লাহ চাইলে কী না পারে। ঠিক আছে, এটা হয়েছে কথা। তো কী আর বলবো, ভালোই লাগতেছে যে বাসার আশেপাশে সব পোলাপান বই আনতে যাইতেছে, কী আনন্দ তাদের ভিতরে। এই তবে আমার খারাপ লাগতেছে, এই বছর ডিসেম্বর মাসটা আমার খুব খারাপ যাইতেছে। খারাপ বলতে গেলে ব্যক্তিগতভাবে, যে যেমন কোনো আয়োজন করতে পারিনি, কোথাও ঘুরতে যেতে পারিনি ডিসেম্বর মাসটা, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারিনি, কোনো একটা পিকনিক বা কিছুই করতে পারিনি, এটার জন্য খারাপ লাগতেছে। এছাড়া আলহামদুলিল্লাহ আমার জীবন খুব 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 ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আমার জন্য, যে আমি এখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ এমনি হাসি খুশি সবসময় থাকে। কারণ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক অনেক, মানে এটা আপনাদের বুঝতে পারবেন আমি কতটা ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই হয়েছে কথা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবার 2025 ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার।